চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়া বলেছেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসররা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আলেম ওলামাদের নির্যাতন করে ইসলামকে প্রশ্নবিদ্ধ করেছে। অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করে ইসলামী মূল্যবোধকে যথাযথ সম্মানে অভিষিক্ত করেছে। তিনি পটিয়ায় উপজেলা ও পৌরসভা ওলামা দলকে সুগঠিত করার আহ্বান জানিয়েছেন। তিনি গত শুক্রবার পটিয়া বাইতুস শরুফ কমপ্লেক্স মিলনায়তনে পটিয়া উপজেলা ও পৌরসভা বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে পটিয়া উপজেলা ও পৌরসভা ওলামা দলের এই কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেসার চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন সালাম মিঠু। বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, চেয়ারম্যান মফজল আহমেদ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, এস.এম. সুমন, উপজেলা বিএনপি নেতা অ্যাডভোকেট ফোরকান, শহীদুল ইসলাম সাজ্জাদ, আফসার উদ্দিন সোহেল ওলামা দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন। মাওলানা আসগার হোসাইন, মাওলানা কুতুবুদ্দিন শাহ নুরি, মাওলানা রহিম উল্লাহ, মাহবুবুল আলম, তৌহিদুল ইসলাম, মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ইব্রাহিম, হাবিবুল্লাহ, মুফতি লোকমান, হাফেজ মাওলানা ইব্রাহিম, মাওলানা শরীফ উল্লাহ আশিকি, নুরুল আলম, মাওলানা শাখাওয়াত, সিরাজুল ইসলাম, আরাফাতে আলী, আবু সৈয়দ, মুস্তাফা, হাসান মুরাদ, আবু সালেহা, জিয়াউর রহমান, আফসার আমিরি সহ অনেকে। শুরুতে যারা আজকে সম্মেলন আয়োজন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ অভিনন্দন জানাচ্ছি। আমি যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের বাইতে তেলাওয়াত করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উম্মতের সর্বপ্রথম কাজ হচ্ছে নিজের আমলকে নিয়তকে শুদ্ধ করা। যার নিয়ত শুদ্ধ হবে না তার আমল শুদ্ধ হবে না। এর লক্ষ্যটি ছিল বাংলাদেশের আলেমদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে সমৃদ্ধশালী করার জন্য, তাদের আত্মমর্যাদায় গর্ব করার জন্য একটি বিশাল লক্ষ্য নিয়ে এই ওলামা দল সংগঠিত করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজকের এই পটিয়া উপজেলা এবং পৌরসভার আলেমদেরকে আমাদের বিএনপিতে অন্তর্ভুক্ত করার জন্য আন্দোলন সংগ্রামের নেতা ইতিমধ্যে দক্ষিণ চট্টগ্রাম নেতা আজকে যে দল করুক না কেন, যখন একটা মসজিদে যান, যখন একটা মাদ্রাসা যান, যখন একটা হুজুর একটা উলামা হাদিস এবং কোরআনের আলোকে সহিভাবে একটি বক্তব্য যখন জনগণকে মানুষকে যেটা ধারণ করে, আজকে এই আমাদের রোমান ভাইয়ের জন্য আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা বলে কথা বলছেন, আমার বেশ ভালো লাগছে। দলকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, কর্মী সম্মেলনের মাধ্যমে দলকে উদ্বুদ্ধ করার জন্য, সাংগঠনিক কাজ করে সাংগঠনিক পরিচালনা করার জন্য যে উদ্যোগ নিয়েছেন সে উদ্যোগে আমরা স্বাগত জানাই। আমাদের পক্ষ থেকে আপনাদের সংগঠিত হওয়ার জন্য সাংগঠনিক প্রক্রিয়া হচ্ছে যে আজকে পটিয়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে এবং ওলামাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে পটিয়া উপজেলা এবং পৌরসভা কমিটি হবে প্রত্যেক জন্য দায়িত্ব দেওয়া হয় সেই আশা সাথে আমরা আজকে এই দিকে দেব। শনিবারে হয়তো আলাপ করবো, শনিবার এই দুইজনের সাথে আমাদের কথা হবে জেলা বিএনপির সাথে। তারা দুজনকে আমি চিঠি ইস্যু করবো, তারা হাজির হবে আজকের এই কর্মসূচি নিয়ে। কেন দেবত্র অনুরোধ করবো খালি লিস্ট লম্বা করেন, 101 জনের মধ্যে যারা করা তৈরি আমি আপিয়া সেই শুধু সভাপতি করতে পারি। কেন্দ্রীয় সভাপতি বলেছেন যে সেই যুগ্ম আহ্বায়ক জেলা সেক্রেটারি সে থাকতে পারবে, তবে আমাদের মধ্যে এদিকে আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক দুই পদের জন্য আমরা লোক ঠিক করবো। যদি দুইজন থাকে নির্বাচিত, এটা কেন্দ্রীয় সভাপতির সাথে মন্ত্রী